এবং যুবকদের আইকন হিসাবেও তিনি একজন ভালো একজন নেতা। আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতেই তারা রাস্তায় নেমেছেন। গতকালও তারা রাস্তায় ছিলেন এবং নগর ভবনের সামনে তাদের অবস্থান রয়েছে। নগর ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেটিতে সকাল 9টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে এবং সেই যারা দাবি করছেন তাদের ব্যানারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা দক্ষিণ সিটি যারা বিএনপি নেতাকর্মী আছেন তাদের একটি বড় অংশই এই জমায়েতে রয়েছে এবং তারা বলছেন যে আদালত থেকে যেহেতু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে কথা বলা হয়েছে সেটির কারণেই তারা এই দাবিতে নেমেছেন এবং যেহেতু আদালত থেকে রায় হয়েছে সে কারণে খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়িয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা মাঠে আছেন। পুরো এলাকাটিতেই যান চলাচল বন্ধ রয়েছে এবং নগর ভবনের কার্যক্রমও এখন বন্ধ রয়েছে, অর্থাৎ নগর ভবনের যে প্রবেশের পথগুলো রয়েছে সেই পথটিও কিন্তু এখন বন্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এখন আন্দোলনে রয়েছেন তারা একটি স্লোগানে দিচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করাতে এবং তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, না হলে যে স্থবির অবস্থা রয়েছে অর্থাৎ তাদের দাবি অনুযায়ী নগর ভবনে এক ধরনের স্থবির অবস্থা রয়েছে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে কাটবে না এবং সেটি না কাটলে আসলে জনসভা বিঘ্নিত হবে, এরকম দাবিতেই তারা মাঠে রয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর ঘোষণা না আসবে বা দিনক্ষণ ঠিক না হবে সেই সময় পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই যে কি দাবিতে তারা এখানে আছেন। আপনারা এখানে কি দাবিতে আছেন? আমরা এখানে আসছি নগরপিতা ইশরাক ভাইকে দেওয়ার জন্য। ইশরাক ভাই মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে লেট করতেছে, এই জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। নগরপিতা হিসাবে আমাদের ইশরাক ভাইকে আমরা চাই। উনি আসলে কি হবেন? উনি আসলে সিটি কর্পোরেশন দক্ষিণের অনেক উন্নয়ন হবে, কারণ বিগত দিনে দেখছি দুর্নীতি অনেক গ্রাস করে ফেলছে এবং জনগণের আপনার হরণ করা হয়েছে। তরুণ নেতা হিসাবে এবং যুবকদের আইকন হিসাবে আমরা মেয়র হিসাবে নগরপিতা ইশরাক ভাইকে চাই এবং তিনি আসলে ঢাকা দক্ষিণের অনেক উন্নয়ন হবে এবং যুবকদের আইকন হিসাবেও তিনি একজন ভালো একজন নেতা। প্লাস আপনারা কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন? আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটে উনি নির্বাচিত হয়েছেন, ফিসিবাদ সরকার সেটাকে কেড়ে নিয়েছিল, আদালত সেটা রায় দিয়েছে, কিন্তু সরকার কালক্ষেপণ করছে, যার ফলশ্রুতিতে আজকে জনতার উপস্থিতি। এই উপস্থিতি থেকে আজকে যদি সরকার উত্তরণ হতে চায়, দেশকে স্থিতিশীল রাখতে চায়, ভালো রাখতে চায়, তো অনতিবিলম্বে, কাল বিলম্ব না করে অনতিবিলম্বে তার মেয়রশিপ তাকে ফিরিয়ে দিয়ে দেশের ধরনের জনভোগান্তিও তো হচ্ছে, আপনারা সড়ক বন্ধ করে জনগণের নানা ধরনের দুর্ভোগ হচ্ছে, যেমন সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছে, রাস্তাঘাট আবর্জনা ভরপুর হয়ে রয়েছে, লাইট ঠিকমতো করা জ্বলে না, ট্যাক্স দেওয়া যায় না ঠিকমতো করা, অথচ আমাদের ট্যাক্সে পরিচালিত হচ্ছে। এখানে অনির্বাচিত একজনকে বসিয়ে রাখা হয়েছে। আমরা মনে করি যে জনগণ সকল ক্ষমতা উৎস, জনগণের যে সাথে তো আপনারা সড়ক বন্ধ করার কারণেও আজকে ভোগান্তি হচ্ছে মানুষ। জি, আজকে আমরা চাচ্ছি যে জনতার স্বার্থে, জনগণের স্বার্থে যে অনতিবিলম্বে তাকে সেবা করার সুযোগ দিন। সে হকদার, সে পাওনাদার, সে আদালত কর্তৃক রায় পেয়েছে, কেন তাকে কালক্ষেপণ করাইব? আজকে ভোটের মাধ্যমে যদি আজকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, আমরা আশা করি যে সরকার যদি এরকম করে তাহলে আগামীতে যে ভোট হবে সেটাও প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং এটার থেকে উত্তরণ করার জন্য তার দায়িত্বকে তাকে যথাযথভাবে পালন করে দেওয়া। আমরা শুনছিলাম যে তারা বলছেন যে আসলে একজন আদালতের রায় পাওয়ার পরেও যেহেতু তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তো সুতরাং সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি আসলে কতটা সুষ্ঠু হবে সে নিয়েও তারা আসলে প্রশ্ন তুলছেন। সে কারণেই তারা দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনের শপথ পাঠ এটি দ্রুত সময়ের মধ্যে তারা চাইছেন।